রাসূলুল্লাহর অনুসরণে হচ্ছে ইসলাম, রাসূলুল্লাহর অনুসরণে হচ্ছে ঈমান, রাসূলুল্লাহর অনুসরণে হচ্ছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। একমাত্র একটা পথ আছে, সেটা হচ্ছে নাইরের পথ। চিল্লায় বলেন ঠিক কিনা? কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রাসূলের অনুসরণ করব। বলনা সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ করলে কি লাভ? নগদ দুইটা লাভ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সগীরা কবিরা, ছোট বড় জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনার জীবনের ছোট বড় সগীরা কবিরা সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন এবং জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আর ঠেকায় কে? ঠিক না? আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন আর আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, জান্নাতে যাওয়ার জন্য পরকালে আমাদের আর কোনো বাধা থাকে না। রাসূলুল্লাহর অনুসরণে হচ্ছে ইসলাম, রাসূলুল্লাহর অনুসরণে হচ্ছে ঈমান, রাসূলুল্লাহর অনুসরণে হচ্ছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। একমাত্র একটা পথ আছে, সেটা হচ্ছে নাইরের পথ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পরস্পরের সম্পর্ক ঠিক করো। বলুন না সুবহানাল্লাহ। আমাদের কি পরস্পরের সম্পর্ক ঠিক আছে? একজন আরেকজনকে দেখতে পারি না, এক পীর আরেক পীরকে দেখতে পারে না, এক বক্তা আরেক বক্তাকে দেখতে পারে না, এক নেতা আরেকজন নেতাকে দেখতে পারে না, একজন হুজুর আরেকজন হুজুরকে দেখতে পারে না, একজন সর্দার আরেকজন সর্দারকে দেখতে পারে না। আমাদের সমস্যা দেশে, রাষ্ট্রে, পঞ্চায়েতে, সমাজে এক ঘরের একই বিছানায় থাকে, স্বামীর মুখ উত্তর দিকে, স্ত্রীর মুখ দক্ষিণ দিকে আসে না নাই? এই যে সমস্যাগুলা, তার একমাত্র কারণ হচ্ছে আমরা রাসূলুল্লাহর আদর্শ যেটা, আমরা রাসূলুল্লাহর অনুসরণ যেটা, রাসূলুল্লাহর জীবন আদর্শ যেগুলো, এগুলো আমরা অনুসরণ করি না। যদি এগুলো আমরা অনুসরণ করতাম, এগুলা যদি আমরা ফলো করতাম, তাহলে আমাদের মাঝে এই সমস্যাগুলো থাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করো, ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার মুমিন হয়ে থাকো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর অনুকরণের নাম হচ্ছে আপনি ঈমানদার, আপনি মুমিন, আপনি বিশ্বাসী, আপনি মুসলমান। রাসূলুল্লাহকে অনুসরণ না করলে, রাসূলুল্লাহকে অনুসরণ না করলে, অনুকরণ না করলে, রাসূলুল্লাহর সুন্নাহ না মানলে, রাসূলুল্লাহর সুন্নতকে অস্বীকার করলে আপনি কখনো মুসলমান হতে পারবেন না। এই কথা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। হাবিব, আপনি মুসলমানদেরকে
ইমানদারদেরকে বলে দিন তারা নিজেদের মধ্যে কোনো মীমাংসার ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূল যে মীমাংসা দিবে, আল্লাহ ও তার রাসূল তাদের সমস্যার সমাধানের ক্ষেত্রে যে সিদ্ধান্ত দিবে, যদি কোনো মুসলমান সেই সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, তারা কখনো ইমানদার হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। রাসূলুল্লাহকে অনুসরণ করতে হলে আল্লাহর রাসূলকে জীবনের চাইতেও সব চাইতেও বেশি, জানের চাইতেও বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। এক নাম্বার হচ্ছে হুব্বি নাবিয়িকুম, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, এটা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। ওয়া হুব্বি আলে বাইতিহি, এবং রাসূলুল্লাহর আহল যারা, বংশধর যারা, আহলে বায়াত যারা, তাদের প্রতি ভালোবাসার শিক্ষা দাও। ওয়া তিলাওয়াতিল কুরআন, এবং কোরআন শিক্ষা দাও। আল্লাহর নবী বলেন, আপনাদের সন্তানদেরকে যদি, আমাদের সন্তানদেরকে যদি ছোটবেলা থেকে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি তাওহীদ, রাসূলুল্লাহর প্রতি মহব্বত, আহলে বায়াতের প্রতি মহব্বত, আহলে বায়াতের প্রতি ভালোবাসা, আল্লাহর কোরআন যদি শিক্ষা দেওয়া যায়, নামাজ যদি শিক্ষা দেওয়া যায়, এই সন্তানগুলা যখন বড় হবে মা বাবার প্রতি আনুগত্যশীল হবে, মা বাবাকে শ্রদ্ধা করবে, মা বাবাকে সম্মান করবে, দিন ইসলাম বোঝার চেষ্টা করবে, আমল করবে, আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে। মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, দুইটা হাত তুলে তুলে মা বাবার জন্য ওই সন্তানগুলা দোয়া করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর অনুকরণের জন্য আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ সন্তানগুলোকে ছোট থাকতে যখন নামাজের সময় হয়, নামাজ পড়ার বয়স হয়, হাদিস শরীফের ভাষায় একজন সন্তান যখন 7 বছর হয়, তাকে নামাজের জন্য নির্দেশ দেওয়া, নামাজের প্র্যাকটিস করানো। 10 বছর যখন হয়, বিছানা আলাদা করে দেওয়া, নামাজ না পড়তে গেলে তাকে মৃদু প্রহার করা, আঘাত করা নামাজের জন্য। যে বয়সের সন্তানকে নামাজের শিক্ষা দিবেন, সেই বয়স থেকে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহর বংশধর যারা আহলে বায়াতের প্রতি ভালোবাসা, কোরআন তেলাওয়াত যদি শিক্ষা দিতে পারে, তাদের জীবনটা রাসূলুল্লাহর জীবন আদর্শের মতো করে সুন্দরভাবে গড়ে উঠবে।